আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাজের মেয়ে যখন জজের প্রেমে গল্পের 10তম শেষ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বিয়ে পড়ানোর পর হতে আকাশ কোনো কথা বলেনি শীতলের সাথে। অচেনা মানুষের মতন ভাব নিয়ে আছে। তার হৃদয়ে ধূমায়িত সুখের পরিবর্তে প্রতিশোধের নেশা ফেন্নেল উচ্ছ্বাসিত মতন টকবগিয়ে উঠছে। বিকেলেই তারা ঢাকায় চলে গেল। সীমাহীন মন খারাপ ও দুঃখ নিয়ে শীতল তার থাকার রুমে গিয়ে বসে রইল। আকাশ ও আবির নিজেদের রুমে চলে গেল। আকাশ শাওয়ার নিয়ে বের হলো ট্রাউজার ও ঢিলা একটি স্লিমলেস গেঞ্জি পরে বিছানায় এসে উপর হয়ে শুয়ে পড়ল। আবির তাকে বলল, এই রুমে আজ তোদের মধুর রাত হবে। আমার রুমে তো শীতল ঘুমিয়েছে একদিন, আজ আমি আমার রুমেই ঘুমাবো। যথেষ্ট সময় আছে সাজানোর জন্য। ডোন্ট ওয়ারি ব্রো। আকাশ চোখ বন্ধ করে শুয়ে আছে, না শোনার ভান করে। কিসের ঘুম? আকাশ চোখ মেলে বলল, জরুরি কথা। কি বল? আকাশ শোয়া থেকে উঠে বসলো, বলল, তুই তো শীতলকে পছন্দ করিস, আমি করি না। জেদ করে তাকে বিয়ে করেছি। আমি বাইরে গিয়ে তাকে ডিভোর্স দিয়ে দেব, তারপর তুই তাকে বিয়ে করবি। রাজি? না, আমি এখন রাজি নই। আর বিয়েটা ছেলে খেলা নয়। মন চাইবে করবি, মন চাইবে ছেড়ে দিবি। ও তো আমাকে খুব অপছন্দ করে, বুঝিস না কেন? এভাবে সংসার হয়? পথ চলা যায়, তাও দীর্ঘ পথ। সেও আমি দুজন কত বছরের আয়ু নিয়ে এসেছি কে জানে। তুই যেভাবে চলবি যেন সে তোকে ভালোবাসতে বাধ্য হয়। এটা পারবো না, আমার ইগো আছে ভাই। তাহলে আমিও তোর সাথে আর নাই। আকাশ নিরুত্তর। শীতলের সাথে আবিরের কোনো প্রণয় ছিল না, না ছিল কোনো বন্ধুত্ব। শুধু ব্যক্তিত্ব হিসেবে শীতলকে পছন্দ হয়েছিল বলে বিয়ে করতে চেয়েছিল। এতে তার কোনো আবেগও প্রশ্রয় পায়নি। অপরদিকে শীতল তার একমাত্র বড় ভাইয়ের বউ হয়েছে, তাই আবিরের মাঝে বাড়তি কোনো দুঃখবোধ ও বিরহ নেই শীতলের কে পায়নি বলে। সে খুব সহজেই মেনে নিয়েছে বিয়েটা। সাবেরি ও নাদের খান নিজেদের বেডরুমে চলে গেল। কাজের খালা মর্জিনা ফোন করলো আসার জন্য। সাবেরির নির্দেশ পোলাও রেজালা রোস্টের প্রস্তুতি নিচ্ছে সে। সাবেরি তার কাছাকাছি বাস করা এক আত্মীয়কে বলল বাসায় আসার জন্য, কারণ বউকে বাসর ঘরে দিতেও কাউকে প্রয়োজন। সাবেরি আবিরকে ডেকে বলল, নতুন বউকে সবাই মিষ্টি মুখ করাতে হবে, গিয়ে ভালো দেখে মিষ্টি নিয়ে আয়। শরবতের ব্যবস্থা বাসায় আছে। আর শাহবাগে চলে যা, আগে ফুল নিতে হবে রুমের জন্য। আবির তাই করলো। বের হয়ে শাহবাগ ফুলের দোকানে গেল, রুম সাজানোর অর্ডার দিল পছন্দ মতন এক দোকানে। নিজে বড় দুটি গোলাপ ফুল কিনে নিল। এরপর মিষ্টি নিয়ে বাসায় চলে এলো। আবির শীতলের রুমের দরজায় টোকা মারল। শীতল দরজা ফাঁক করলো। আবির ফুল দুটো শীতলের দিকে বাড়িয়ে ধরে বলল, শুভ বিবাহ মোবারক, স্বাগতম আমাদের পরিবারের বড় বউ হয়ে আসার জন্য। শীতল ফুল দুটো হাতে নিল, ধন্যবাদ জানালো আবিরকে ব্যথিত মনে। সাবেরি ও নাদির খান হাসি মুখে শরবত ও মিষ্টি খাওয়ালো শীতলকে। সন্ধ্যার পর অনেকগুলো ফুল নিয়ে বাসরঘর সাজানো হলো। দুজন ছেলে চলে আসলো। বাসর ঘর সাজানোর জন্য দুজন ছেলে চলে আসলো। সাজানো কমপ্লিট হয়ে গেল, তারা চলে গেল। রাতে আকাশের সম্পর্কে ফুফাতো বোন শীতলকে খালি বাসর ঘরে নিয়ে বসিয়ে দিল। ছোট্ট একটি ট্রেতে করে মিষ্টি ও শরবত নিয়ে রাখলো আকাশের রুমে। রাত 12:30টার দিকে আকাশ রুমে প্রবেশ করলো। ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। ঘোমটা পরিহিত শীতলের বুকে ভেতর ভয়ে ধরাম ঘন্টা বাজতে লাগলো। সুখকর অনুভূতির বদলে এক অজানা অদ্ভুত অনুভূতি তাকে তাড়া করছে প্রতিটি মুহূর্তে। আকাশ লাইট অফ করলো না। বিছানায় গিয়ে বুক টান টান করে চিত হয়ে শুয়ে পড়ল। এক পায়ের পাতার উপর আর এক পায়ের পাতা রেখে নাড়াতে লাগলো অনবরত। এক হাত দিয়ে শীতলের মাথায় ওড়নার এক কোণ ধরে টান দিয়ে মাথা থেকে ফেলে দিল। শীতল ইতস্তত বোধ করতে লাগলো। নিচু মাথায় বসে রইল মৌন হয়ে। বাসর ঘরে আকাশের প্রথম কথাই ছিল একটা প্রশ্ন, যা শুনে শীতল হকচকিয়ে যায়, ভীষণ লজ্জিত অনুভব করে। তোমার পায়ের স্যান্ডেল দিয়ে আমার কোন গালে বাড়ি মেরেছ মনে আছে? নীরস গলায় জিজ্ঞেস করলো আকাশ। বাম গালে, মিনমিনিয়ে জবাব দিল শীতল। ভেরি গুড।
ভেরি গুড, তুমি তো এই বিয়েতে রাজি হও নাই। আবির হলে রাজি ছিলে, রাইট? রাইট। তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, তুমি আবিরকে বিয়ে করে নিও। রাজি? রাজি, এক শব্দে জবাব দিল শীতল। বাসর ঘরে বর বধূকে শরবত মিষ্টি খাওয়ায়, তুমি আমার হাতে খেতে চাও এইসব? না। গুড, আমিও চাই না। এখন কি করতে চাও? ঘুমাবো। ঘুমিয়ে যাও, তার আগে আমার বাম গালে তোমার ঠোঁটের ছোঁয়া চাই, ঠিক ততটুকু অংশ চুমু খাবে যতটুকু অংশে স্যান্ডেলের বাড়ি লেগেছে। 100 পরিমাণ স্থান যেন বাকি না থাকে। এটা সম্ভব? কেন নয়, বাসর ঘরে বউ জামাইকে চুমু খাবে না? আমি পারবো না, মাফ করবেন। পারতেই হবে তোমাকে, নয়তো আমি খুব খারাপ আচরণ করব তোমার সাথে। তারপর শীতল আকাশকে ডিঙিয়ে উঠে যাওয়ার চেষ্টা করলো। আকাশ শীতলের শাড়ির আঁচল পেঁচিয়ে ধরলো। শীতল সরে যেতে চাইলে পুরো শাড়ি আকাশের হাতে চলে আসে। শীতল লজ্জাবনত চোখে দাঁড়িয়ে যায়। আকাশ শীতলের কোমর খিচিয়ে ধরে 2 হাত দিয়ে শীতলকে নিজের গায়ের উপর সোজাসুজি করে শুয়ে দেয়। বলল, কুইক, চুমু দিয়ে দাও, আমার ঘুম পাড়াও। শীতল চুমু খেলো না। তখন আকাশ শীতলকে বিছানায় শুয়ে দিল। আগ্রসী হয়ে অজস্র চুমু খেতে লাগলো শীতলের সারা গায়ে। শীতল ঝিম মেরে পড়ে রইল। আকাশ শিহরিত হতে লাগলো। অসীম ভালো লাগায় তার হৃদয় ভরে গেল। এমন অপার্থিক সুখ তার জীবনে এই প্রথম। এক পর্যায়ে আকাশ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একান্ত সুখে মেতে উঠে শীতলের সাথে। শীতল ব্যথায় চিৎকার দিতে থাকে। তার এক একটি চিৎকারের আকাশের বন্য সুখ উপভোগ করতে থাকে। পরের দিন সকালে শীতল গোসল সেরে নেয়। যা সে চায়নি তাই ঘটে গেল। সাবিরি রুমে এলো, পা ছুঁয়ে সালাম দিল তাকে ও নাদেরকে। তারা স্নেহমাখা সুরে শীতলকে বললেন, জানি আকাশের উপর তোমার জেদ আছে, আল্লাহর হুকুম না হলে তোমাদের মিলন হতো না মা। তাই বলি কি, অতীত ভুলে যাও, সামনের দিনগুলোতে কিভাবে দুজন দুজনকে বুঝে চলবে সেটাই ভাবো। একইভাবে আকাশকেও ডেকে তার মা বাবা বোঝালো, হাদিসের বিভিন্ন রেফারেন্স টেনে। কেটে গেল সপ্তাহখানেক। এক বিকেলে বারান্দায় দোলনায় বসে দুলছে আকাশ। শীতলকে নিয়ে সে দ্বিধায় পড়ে গেল। একদিকে মা বাবার কথা, আর একদিকে শীতল চায় না তার সাথে থাকতে, কিন্তু তার এখন শীতলকে খুব ভালো লাগে। কি নরম একটি মেয়ে, যেন বর্ষার কাদামাটি। কি করবে সে বুঝে উঠতে পারছে না। শীতল তো তাকে ভালোবাসে না, পছন্দ করে না। এভাবে কতটা সুখী হবে সে শীতলকে নিয়ে? এদিকে আবিরও দ্বিধায় পড়ে গেল শীতলকে নিয়ে। আকাশকে কি প্রচিত করবে যেন শীতলকে ডিভোর্স দিয়ে দেয়? কারণ শীতল আকাশের কাছে থেকে কতটা সুখী হবে এটাই প্রশ্ন। যেই সম্পর্ক শুরুই হলো রেশারেশি ও তিক্ততা দিয়ে, সেই সম্পর্কের ভবিষ্যৎ কি? শীতলও দ্বিধায় পড়ে গেল আকাশকে নিয়ে। তার সাথে বিষয়টা ছাড়া আকাশ অতটা খারাপ নয়। অপরদিকে পারিবারিক মর্যাদার বিষয় জড়িত, শুনলে লোকে কি বলবে? আকাশ যদি তাকে ছেড়ে দেয়, আবির কি সত্যি তাকে বিয়ে করবে? এর নিশ্চয়তা কি? আবিরের সাথে তো তার কোনো আলাদা সম্পর্ক নেই। সে কি আকাশের সাথে ঘনিষ্ঠতা বাড়াবে, নাকি দূরত্ব বজায় রেখে চলবে? এতদিনের মধ্যে এমন দ্বিধা দ্বন্দ্বের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে আকাশ, আবির ও শীতল। কেটে গেল আরো কিছুদিন। এক রাতে শীতল আকাশকে তরল গলায় জিজ্ঞেস করল, আমাকে ছেড়ে দেবেন কবে? আকাশ শীতলের হাতের পিঠে উষ্ণ চুমু খেলো। আকুতি ভরা চাহনি নিক্ষেপ করে বলল, তোমার দ্বিধায় মরি, তোমার দ্বিধায় বাঁচি, রব কিনা কাছাকাছি যতদিন বেঁচে আছি। হ্যালো বন্ধুরা, গল্পটি এখানে শেষ করা হলো। পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণ গল্পের জন্য অপেক্ষা করুন। আর হ্যাঁ,